প্রথমবারের মতো যাচ্ছি চীনের গ্রেট ওয়ালে, তাও আবার চায়নার বুলেট ট্রেনে। দেখছি যে অভিজ্ঞতাটা কেমন হয়। চলুন আমরা দেখাই যে ট্রেনটা কেমন। হ্যালো, নেক্সট। ওকে, থ্যাংক ইউ। যখন আমি ড্যাক্সিং এয়ারপোর্টে নামছিলাম, ড্যাক্সিং থেকে আমার হোটেলে আসতে তখন আমি বুলেট ট্রেন ব্যবহার করছিলাম, কিন্তু ওটা অতটা ইন্টারেস্টিং ছিল না। কিন্তু এটা 4 ঘন্টার পর 22 মিনিটে। লেটস সি। 3 2 1 we're moving. আমরা যাচ্ছি। আস্তে আস্তে টান উঠাচ্ছে, আস্তে আস্তে স্লোলি স্লোলি পোলে পোলে 100 কিলোমিটার পার আওয়ারে উঠে গেছে। চীনের আপেল খুবই সুস্বাদু। সাধারণত এই ধরনের বুলেট ট্রেনগুলো ম্যাগনেটের সাহায্যে চলে, মানে ম্যাগনেটিক ফিল্ডের টানের মাধ্যমে চলে। এটা চাকা মানে ফ্রিকশনটা অনেক কম হয়। যখন রানিং হয় তখন চাকা তার যে স্পেস থাকে, মানে চাকা চলার যে রোড থাকে, ওই রোড থেকে উপরে উঠে পড়ে এবং ম্যাগনেটিক ফিল্ডের টানে সামনে আগাইতে থাকে। এখন 200 আপ স্পিড। এখন 200 রিচ, মানে উড়ে যাচ্ছি। আমরা পৌঁছে গেছি বাডালিং গ্রেট ওয়ালে, মানে বাডালিং গ্রেট ওয়াল স্টেশনে। চায়নায় মনে হয় কোনো লোক নয়, আর সবাই আজকে গ্রেট ওয়ালে যাচ্ছে। মাই গড, মানুষের মহাসমুদ্র। এটা হচ্ছে টিকিট। প্রচন্ড ঠান্ডা, মানে বলার মতো না এত ঠান্ডা। সেখান থেকে এন্ট্রি গেটের দিকে যাচ্ছি। প্রায় 3 ঘন্টা হাঁটার পর এখন একটু কাছাকাছি এসে পৌঁছেছি। চীনের প্রাচীরে ট্রেকিং করতে আসলে অবশ্যই খাবার দাবার নিয়ে আসবেন, বিশেষ করে ডিম রেকমেন্ডেড। আমি ডিম নিয়ে আসছি। এখানে আবার ডিমটা খাবো, কারণ এখানে প্রচুর ক্যালোরি খরচ হয়। পাহাড়ে উঠতে গেলে প্রচুর ক্যালোরি খরচ হয়। দেখেন আরেকজনও, উনিও ট্রেকিং করতেছে। বিশাল এই পাহাড়টাকে আমরা পাস করে এইখানে এসে পৌঁছাইছি। এত ঠান্ডা, তারপর আমাদের সবার গরম লাগতেছে। আমরা প্রায় 21 জন এই চীনের প্রাচীরটাকে আস্তে 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 ট্রেকিং করে অবশ্যই শেষ পয়েন্ট পর্যন্ত পৌঁছাইছি। আমরা চীনের প্রাচীরে আজকের দিনটা আমার জন্য খুবই একটা কি বলে, মানে রিমার্কেবল ডে বলা যায়। আমি প্রথম একটা সপ্তাচার্য, যেটা চীনের প্রাচীর, সেখানে এসে পৌঁছেছি। এটা হচ্ছে পয়েন্ট 8, পাহাড়ের একদম উপরে। ওই পয়েন্টটা হচ্ছে সর্বশেষ পয়েন্ট। এখনো যেতে পারিনি। সেই সকাল 7টা থেকে এই পয়েন্টেই, নিচ থেকে এই পয়েন্টে আসতেই
প্রায় 7 ঘন্টার মতো সময় লাগছে, বাট অসাধারণ। এটা হচ্ছে প্যাডেলিং পয়েন্টের একদম শেষ মাথা, পাহাড়ের অনেক উপরে। আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। এই জায়গায় সেই চীনের প্রাচীরের শেষ, অসংখ্য মানুষ তারা এখনো চেষ্টা করতেছে এই পয়েন্টে এসে পৌঁছানোর জন্য, কিন্তু আমি আগে এসে পৌঁছে গেছি। চীনের প্রাচীর, ওইখান থেকে নামতে নামতে এতটুকু আসছি। তো এখন আমি নামতেছি, এখন দুপুর 2টা বাজে। এখন নেমে যাব, কারণ 5টার সময় আমার ট্রেন, সেই ট্রেনে আমি আবার বেইজিংয়ে ফিরে যাব। অনেক খালি সিঁড়ি ভাঙা লাগে, খুব জুয়ান তাগুত ছেলে ছাড়া চীনের প্রাচীর পার করা সো টাফ। আমার কাছে মনে হইতেছে আমি মাথা ঘুরে পড়ে যাব। ওরে বাবা, মাথা বন বন করে ঘুরতেছে, সো উইয়ার্ড, আর পারতেছি না।